হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ খুব সকাল থেকে ভিডিওটা শুরু না করলেও একটু বেলাতে আমি ভিডিওটা শুরু করেছি। এখন মেয়েরা নেই, মেয়েরা গেছে স্কুলে আর সমস্ত কাজবাজ সমস্তটাই সারা হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে এদিকের সমস্ত কাজবাজ সেরে আর একটু ভিডিও করে নেওয়া যাক। তো চলো আমি কাজগুলো করে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। তো এদিকে জানালাটা খুলে দিলাম, আর জানালাগুলো খুলে দিলে বেশ ভালো রোদ ঝলমলে আকাশ আজকে আছে, আলোটাও আসে, বেশ ভালো লাগে। খোলা জানালা দিয়ে যখন ফুরফুরে বাতাস বয় মনটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। সেই জন্য জানালাটা খুলে দিলাম, আর জানালাটা খুলে দিয়ে ঠান্ডা বাতাস আসছে। আর এদিকে আমি সমস্ত সংসারের কাজগুলো করে নিচ্ছি। এদিকে বিছানাটা পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে, আর এখানে যে কটা যে ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে না রাখলে আমি কেন জানি না, যেহেতু আমার একটা ঘর, তাই সব সময় চেষ্টা করি ঘরটাকে পরিপাটি রাখার। কারণ একটা ঘরের মধ্যে কেউ হঠাৎ করে যদি এসে যায় আর অগোছালো রাখে, তাহলে নিজেরই একটা খারাপ লাগে। মানুষ সামনে কিছু বলবে না, কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার পরেও সে একবার হলেও ভাববে যে আমি বেশ অগোছালো। তাই তারও যেরকম খারাপ লাগবে আমার নিজেরও খারাপ লাগবে। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার। আচ্ছা, আমি তো হাউসওয়াইফ, আমি তো কিছুই করি না সংসারের কাজ ছাড়া, তাও সেটাও যদি পরিপাটি করে না করি তাহলে কেমন হয়। সেই জন্য চেষ্টা করি যেটুকু যা কাজ সেগুলোকে করে নিই। এদিকে মেয়েরা আজকে সাদা ড্রেস পরে গেছে, মেয়েদের আজকে পিটি ছিল, সেই জন্য সাদা ড্রেস পরেছে। আর এই ড্রেসগুলোকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। এই যে ছোট যে বাস্কেটটা নিয়েছি, সেই বাস্কেটটাতে আমি স্কুলের যে টাই, বেল্ট, আই কার্ড, এই সমস্ত জিনিসগুলো যদি খুঁজে না পাওয়া যায় সময়ে, সেই জন্য এগুলোকে এর মধ্যে রাখি। আর তার সাথে রাখি আমার মেয়ের টুপি, কারণ এই গরমের সময় টুপি, সানগ্লাস আমি এগুলো ব্যবহার করি। অনেকেই বলে যে মেয়ে স্কুলে যাচ্ছে তার জন্য সানগ্লাসের কী প্রয়োজন, টুপির কী প্রয়োজন। আচ্ছা বলুন তো, আমার চোখে যদি কষ্ট হয় তাহলে আমি তো আমার চোখের প্রোটেকশান নেবই, বা আমার বাচ্চা যদি কষ্ট পায় আমার বাচ্চার জন্য, তার চোখের জন্য প্রোটেকশান তো নিতেই হবে। কিন্তু অনেকে মনে করেন আমি হয়তো আমার মেয়েদের সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠাই, কিন্তু এই প্রচণ্ড রোদ্দুরে বাচ্চারা যদি কষ্ট পায়, তাদেরকে যদি একটু চশমা বা সানগ্লাস বা টুপি যদি পরাই, এতে দোষের কি বলুন তো? অনেকেই এটা বলেন যে আমি হয়তো আমার মেয়েদের সাজিয়ে গুছিয়ে ফ্যাশন শো করাচ্ছি। অনেকে বলেওছে, আমার পিছনে বলে, আমার সামনে হয়তো বলে না। সামনে বললে আমি খারাপ কিছু বলবো না, একটা কথাই আমার মনে হয় যে সমস্যাটা যখন আমার, তখন সমাধান তো আমাকেই করতে হবে। বলুন, আপনারাই বলুন, আমি কি ভুল করেছি? আর যদি আমি ভুল করে থাকি তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে, আর জামা কাপড়গুলো নির্দিষ্ট যে যে জায়গায় রাখার সেগুলো সেখানে রেখে দিয়েছি। আর মেয়েরা এই যে জল খাবে, আর জলগুলো খেয়ে এখান ওখানে বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। ওরা তো বাচ্চা মানুষ, বোঝে না, তো আমি চেষ্টা করি সেগুলোকে গুছিয়ে রাখতে। এখানে হাজব্যান্ডও তাই করেন, চশমাটা পরে চশমা এক জায়গায়, চশমার বাক্স এক জায়গায়। সত্যি, আচ্ছা বলুন তো এইভাবে রাখলে হয়? বাই চান্স যদি চশমাটা পরে ভেঙে যায়, বললেও কথা শুনবে না, বলে তুমি কি করতে আছো? আচ্ছা, সবটা পরিপাটি করে শুধুমাত্র মেয়েদেরই কি রাখার কাজ? আচ্ছা তোমরাই বলো, সবাই মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে নিজের সংসারটাও সুন্দর থাকে, আর কাজটাও অনেকটা কম হয় আর হালকা হয়ে যায়। সেটা কি করে বোঝাই? আচ্ছা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর ইতিমধ্যে এই সমস্ত কাজগুলো যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা মোটামুটি প্রায় সমস্তটাই গোছানো হয়ে গিয়েছে। আর আমার মেয়েদের আনতে গিয়েছে আজকে আমার মেজো যা। তো আজকে আমার একটু কাজ ছিল বলে সেই জন্য আমি ওনাকেই বললাম যে যেতে, সে উনি আনতে গিয়েছে। তো এদিকে মেয়েরাও কিছুক্ষণ পরে এসে পড়বে। তো এদিকে সমস্ত কাজ, ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, ঘরটাকেও মুছে নিয়েছি। আর এখন রাস্তাটাকেও ঝাঁটিয়ে নেব, যেহেতু একদম রাস্তার ধারেই আমার বাড়ি আর আমার ঘরটা একদম রাস্তার সাথেই, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রাস্তাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে। আর এইদিকে এই দেখো না, রাস্তাটা ঢালাই হবে বলে এলো, মাল পড়লো আর সমস্ত চারিদিকের সমস্ত ঢালাই হয়ে গিয়েছে। আর এইটুকুটাই বাকি রয়েছে, জানি না কবে হবে। তো হয়ে গেলে বেশ ভালো হয়, কারণ বর্ষার সময় ইটের ওপরে একবার যদি পা পড়ে তাহলে কাদা ছিটকে যে কত দূর উঠবে তার কোনো ঠিক নেই। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, আর যেগুলো ভিজে আছে সেগুলোই একটু মেলে দিলাম। তো এদিকে আমার নাইটিটাও এটাও ভিজে আর ওই জামাটাও ভিজে, তাই আর এখানে কিছু পামোছাগুলোকে ধুয়ে দিয়েছিলাম প্রায় সকালবেলা। তো এখন মোটামুটি প্রায় শুকিয়ে গেছে। আর এই প্লেসমেটটাকেও আমিও চেষ্টা করি যে যখন সবজি কাটা হয়ে যায় তারপরে কিছুক্ষণ এটাকে রোদে রাখতে, রোদে রাখলে যে দুর্গন্ধ হয় সেটা আর হয় না। তো এদিকে সমস্ত কাজবাজ প্রায় মোটামুটি হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল আর কিছু বাসনও রয়েছে, সেগুলো এক্ষুনি পরিষ্কার করে নেব। তবে বিয়ের আগে থেকেই আমার একটা অপছন্দের কাজ ছিল, সেটা হচ্ছে বাসন মাজা। আমি না বাসন মাজতে একদমই পছন্দ করি না। বাসন মাজার কথা মনে হলেই আর রান্নার কথা মনে হলেই আমার মনটা কেমন হতো। তবে যেহেতু আমি সংসার করেছি আর আমি একজন মা, আর সংসারের সমস্ত কাজ আমাকেই করতে হবে, তাই এখন চেষ্টা করি সমস্তটাই পরিপাটি করে করার। এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে দিলাম। মেয়েরা স্নান করেছে আর স্নান করার পরে এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিল, তো সেগুলোকেই কাচা ধোয়া করে নিচ্ছি। তো এগুলোকে কাচা ধোয়া না করে রাখলে আবার কখন বলতে কখন বৃষ্টি হবে আর স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়বে, সেই জন্য একটু কাচা ধোয়া করে একটু কমফর্ট দিয়ে নেব। আর কমফর্ট দিলে সত্যি একটা কি সুবিধা, কমফর্ট দিলে সুন্দর সুগন্ধ ছাড়ে আর বর্ষার জামা কাপড়ে অত দুর্গন্ধও হয় না। তো আমি এই কমফর্টার ভীষণভাবে ইউজ করি, তো আমার বেশ ভালো লাগে কমফর্টের সুগন্ধ। তোমরা কারা এরকম কমফর্ট দিতে ভালোবাসো প্লিজ জানিও। কলের চারপাশে চারিদিকে আমার এই গাছগুলো রয়েছে। এই যে পিছনে দেখছো যে এরিকা প্লামের গাছগুলো, এই গাছগুলোতে ছোট ছোট পাতাও বেরিয়েছে, তো বেশ ভালো লাগছে। এই বর্ষার সময় পাতা হয়, বেশ ভালো লাগে। তবে বড় পাতাগুলো একটু শুকিয়ে গেছে, তো শুকিয়ে গেছে, সেগুলোকে কেটে ফেলতে হবে। আর বোগেনভেলিয়ার গাছগুলোতে কিছু গাছে ফুল ফুটেছিল আর কিছু গাছে একদমই ফুল দেয়নি। তো গাছগুলোতে নতুন কচি পাতা বেরিয়েছে, বর্ষার জল পেয়ে বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে গাছগুলো, ভারী ভালো লাগছে দেখে। এই সময় রৌদ্র আছে, তাই জামা কাপড়গুলোকে আগে ধুয়ে শুকনো করতে দিয়ে দিলাম। রোদ্দুরে যেটুকু শুকনো হয় সেটুকুই অনেক ভালো। তো এই বর্ষা পড়লে এই এক জ্বালা, কখন বৃষ্টি কখন রোদ্দুর, কিন্তু আবার গরমে ভীষণ কষ্ট হচ্ছে। একবার মনে হয় বৃষ্টি না হলে ভালো হয় আর একবার মনে হয় বৃষ্টি হলে ভালো হয়। আমরা মানুষরা এরকমই, কোনো জিনিসই বেশিক্ষণ ভালো লাগে না। এই মনে হয় এটা হলে ভালো হয়, আবার মনে হয় না এটা না ওটা হলে ভালো হয়। এই হয়েছে জ্বালা। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলোকে রোদ্দুরে মেলে দিলাম। ছাদে আর গেলাম না, ছাদে প্রচণ্ড রোদ্দুর, নিচে দেওয়া থাকলে তবুও চট করে তুলে নেওয়া যাবে। এদিকে বাসনগুলোও মাজা হয়ে গিয়েছে আর বাসনগুলো মেজে এই যে গুছিয়ে নিচ্ছি। তো বাসন কোসন মেজে সমস্তটা সুন্দর করে গুছিয়ে রাখলে তবে হাতের কাছে পাওয়া যায়। তো সেই জন্য বাসনগুলো পরিপাটি করে সমস্ত নির্দিষ্ট জায়গায় তুলে রাখছি। তো বাসনগুলো আমি এইভাবেই গুছিয়ে রাখি আর রেখে
যেহেতু দুপুরের খাওয়াটা স্কিপ করে গেছি, আর সেই জন্য কিছু ফলও কেটে দেব, আর মেয়েরাও খাবে, ওর পাপাও খাবে। তো এদিকে ফল কেটে নিয়েছি, কিছু শসা ওর পাপার জন্য, আর এদিকে নিয়েছি পেয়ারা। মেয়েরা পেয়ারা খেতে পছন্দ করে, আর পেয়ারাতে একটু লবণ না দিলে হয়, সেই জন্য পেয়ারাতে একটু লবণ দিয়ে খেলাম। এদিকে এই যে দুজনে বসে আছে, আর এই যে ছোটটা তো সব থেকে দুষ্টু, ওটা দুষ্টুমি ছাড়া কিছুই বোঝে না। যেহেতু বিকেলে মেয়ে পড়তে যাবে, সেই জন্য সন্ধ্যের অর্ধেক রান্না এখনই প্রায় করে নিচ্ছি। তো কেন করে নিচ্ছি, সন্ধেবেলা এসে আবার রান্নাবান্না করতে ভালো লাগবে না, সেই জন্য রান্না বসিয়ে নিয়েছি। এদিকে আলুর দম করব, আর সেই জন্য আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে গরম জল বসিয়েছি, যেটা গরম জলটা দিয়ে আমি একটু আটাটা মেখে নিই, তাতে আটার ডোটা সফট হয়, আর সেই জন্য আমি আটার ডোটা একটু গরম জল দিয়ে মাখার চেষ্টা করি। তো এদিকে মশলা বেটে নিয়েছিলাম, মশলাতে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর কষিয়ে জল দেব। তো এতে লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো একটু কাশ্মীরি লঙ্কা দিলে দেখতেও সুন্দর হয়, আর খেতে কতটা সুন্দর হবে জানি না, তবে দেখতে তো সুন্দর হবে, সেই জন্য। তবে গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছিল, সত্যি বলছি, একটু বাজে কথা নয়। আলুর দমটাতে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর এই শাহি গরম মশলাটা আমি ব্যবহার করি। শাহি গরম মশলার সুগন্ধটা বেশ ভালো, আর রান্নায় দিলে বেশ সুন্দর সুগন্ধ বেরোয়, আর খেতেও বেশ টেস্টি হয়। তাই আমি এই শাহি গরম মশলাটা, সানরাইজের শাহি গরম মশলাটা ব্যবহার করি। তো জল দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব, আর দিয়ে আমি আটা ডোটা মেখে নেব। তো আটা ডোটা মাখার জন্য আমি এখানে গরম জলটা নিয়েছি, আর গরম জলের সঙ্গে এখানে আমি চামচ দিয়ে মাখবো, কারণ চামচ দিয়ে আটাটা এইভাবে না দিলে প্রচণ্ড গরম জলটা, আর যার জন্য আমি আটাটাতে হাতও দিতে পারবো না, সেই জন্য আমি এরকমভাবে চামচ দিয়ে প্রথমে মেখে নিই, আর মেখে নিয়ে তারপরে আটাটা মাখি। আটাটা চামচ দিয়ে নাড়াচাড়া করার পরে একটু ঠান্ডা হয়েছে, আর এখন ভালো করে আটার ডোটাকে প্রেস করে করে আটাটা মেখে নিয়েছি, আর এদিকে লুচিটাও বেলেছি। লুচি বেলে নিয়ে আর এদিকে ভাজতেও শুরু করে দিয়েছি। কয়েকটা লুচি বেলবো, কারণ কয়েকটা লুচি ভেজে নিলে আমার বড় তবু খাবার কয়েকটা খেয়ে তারপরে পড়তে যাবে। তো সেই জন্য কিছু লুচি ভেজে নেব, কিছু লুচি সন্ধেবেলা ভাজবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের একটি ব্লগে। আজ তবে যাই, টাটা, বাই বাই।